নিজের আপনজনদেরকে নিজের দেশকে ছেড়ে আসাটা যে কত কষ্ট সেটা একমাত্র বিদায় বেলাতেই বোঝা যায়। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম দেশ ছেড়ে সবার মায়া ত্যাগ করে ফিলিপাইনে। তো আমি আজকে যেদিন চলে আসবো ওই দিন আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, আর রাঁধুনি থেকে খাবার আমি অর্ডার করছি। মানে রাঁধুনি একটা রেস্টুরেন্ট আছে, খাবার এখান থেকে মানে আমার বাতিজি ছোট ছোট বাতিজি ওদেরকে আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি সময়ের অভাবে তাদেরকে নিয়ে ঘুরতে পারিনি, কারণ দেশে গেছি যে আমি 17 দিন ছিলাম, ওই দিনের মধ্যে 10 দিন শুধু বৃষ্টি ছিল, তো বের হতে পারিনি। তো আমরা দুপুরে সবাই একসাথে খেয়ে নিছি, আর এতে আমার বাতিজিরা আমাকে মেহেদি পরাই দিছে যে তুমি চলে যাবে, আসো তোমাকে মেহেদি পরাই দিয়ে এক হাতে আমার বাস্তি দিয়ে দিছে আর এক হাতে আমার বাকরি দিয়ে দিছে। তো সবার সাথে বিদায় নিয়ে আমি এখন এয়ারপোর্টে আসছি। আর বিদায় বেলাতে আমার তো কোনো ভিডিও ক্যামেরাম্যান নাই, আমার ভিডিওটা আমি নিজেই করি, এই জন্য তখন আর মানে ভিডিও করা হয়নি। আর তখন মন মানসিকতা ছিল না যে আমি ভিডিও করব, কারণ এতটাই কষ্ট লাগে যখন আপন মানুষদেরকে ছেড়ে চলে আসি। তো যাই হোক, এখন আমি এয়ারপোর্টে আইসা আমার কাছে কিছু বাংলাদেশি টাকা ছিল, এই টাকা দিয়ে আপনার ভাই আমার ছেলের জন্য আমি মতিচুর লাড্ডু আর কালোজা মিষ্টি কিনে নিলাম। তো কিনে নিয়ে তো এখন আমি ওয়েটিং রুমে আসছি, যে চেকিং করে তারপর ওয়েটিং রুমে এসে বসে আছি। আর এখানে প্রায় আমি 1 ঘন্টার মতো বসে আছি। 1 ঘন্টা পর গিয়ে আমরা বিমানে উঠতে পারছি। তো বিমানে ওঠার পরে আমি একটু ভিডিও করে নিলাম যে সবাই উঠতেছে। আর যে বিমান দিয়ে গেছি মালয়েশিয়া এয়ারলাইন্স দিয়ে, তো মালয়েশিয়া এয়ারলাইন্সে মানে সবাই বাঙালি ছিল। তো ভালো লাগলো। আর আমার জীবনের ফার্স্ট একা একা মানে বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছি। এর আগে আমি মানে যতবারই গেছি আপনার ভাইয়ার সাথে গেছি, তো নিজেকে অনেক ভয় লাগতেছে, কিন্তু আপনার ভাইয়া সাথে আমার মালয়েশিয়া এয়ারপোর্টে দেখা হবে। তো এই তো মালয়েশিয়া এয়ারপোর্ট আসছি, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ একা একা মানে বিমানে আসছি, আমার হাতে 3টা ব্যাগ ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। এই তো এখন আমি যে বিমানে উঠছি, এখন আমি ফিলিপাইনে আসবো। আপনার ভাইয়ার সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে। আর সারা রাত্র ঘুমাতে পারিনি, আমার রাত্রের ফ্লাইট ছিল 2টা বাজে। সারা রাত্র আমি বিমানে এমনিতেই ঘুমাতে পারি না, ঘুম এতটাই খারাপ লাগছে। তো আমি এই এয়ারপোর্টের ভিতর কোনো মানে ভিডিও করতে পারিনি, আপনার ভাইয়াকে দেখাতে পারিনি। তো এখন লাস্ট পর্যায়ে এখন বিমানটা ছেড়ে দিবে, মানে ও বিমানটা উপরে উঠবে। আর সবাই বিমান মানে পাইলটকে কীভাবে উৎসাহ দেয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো, যে একটা ফ্লাইট হইলে সবাই কীভাবে পাইলটদের উৎসাহ দিয়ে বিদায় দেয়। তো এখন আমাদের প্লেনটা মানে ছেড়ে দিচ্ছে, প্লেনটা আস্তে আস্তে চলতেছে। তো আর আমার এই মুহূর্তটা কিন্তু খুবই ভয় লাগে, বিমানটা যখন উপরে ওঠে। বিমানে যখন উপরে ওঠে তখন ভয় লাগে, আর যখন ল্যান্ডিং করে তখন আমার খুবই ভয় লাগে। তো এখন মানে বিমানটা উপরে উঠছে, ছেড়ে দিচ্ছে, এই তো একদম মানে এখনই উপরে উঠে যাবে বিমানটা। তো আমি আপনার ভাইয়ার হাতে ধরে রাখছি, আর আমি ভিডিও করে নিচ্ছি আরেক হাতে আপনাদেরকে দেখানোর জন্য। আমার খুবই ভয় লাগে এই মুহূর্তটা। তো কার কার কাছে কেমন লাগে বিমানে ওঠার জন্য? আর যখন আকাশে যখন বিমানটা উঠে, মেঘের সাথে যখন বিমানটা মানে বাড়ি খায় ধাক্কা লাগে, তখন বিমানটা মানে নাড়াচাড়া করে, তখনও কিন্তু আমার ভয় লাগে। চলে আসছি এখন এয়ারপোর্টে, ফিলিপাইন এয়ারপোর্টে এখন বিমান ল্যান্ডিং করছে। ল্যান্ডিংয়ের সময় কিন্তু আমি অনেক দোয়া দুরুদ পড়তে থাকি, কারণ এই মুহূর্তে অনেক সময় দেখা যায় অনেক কিছু করতে পারে, এই জন্য আমার এই মুহূর্তটা আরও বেশি ভয় লাগে। অনেক ভয় লাগা সত্ত্বেও এই সময়টা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি একদম মানে কি বলবো, একদম আর সিটের মধ্যে ধরে আর হাতটা দিয়ে ধরে রাখছি ক্যামেরাটা। মানে ভয় তো যখন ভয় লাগে, তো বাসায় আসছি, প্রচুর খিদা লাগছে। আমি বিমানে খাবার দিয়েছি, আমি রাত্রেবেলাও খাবার খাইনি, তারপরে সকালবেলা খাবার দিয়েছি, খাবার খাইনি। আর যখন ফিলিপাইন এয়ারপোর্টে আইসা নামছি, আমার শরীর কাঁপতেছে, আমি আর হাঁটতেই পারতেছি না। তো বাসায় আইসা আমি মানে দেশে থেকে কালো বোনা নিয়ে আসছি আমি আমার ছেলের জন্য, আমার জামাইয়ের জন্য। তো এটাই এখন গরম করতেছি, আর শুটকির ভর্তার বড়া বানিয়ে আনছি, এইগুলো দিয়ে এখন ভাত খেয়ে নিব। আর ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন আমি আপনার ভাইয়া খেয়ে নিব। আমার ছেলেকে বলছি খাবে কিনা, সে তো পরে খাইছে, এই জন্য সে আর খাবে না। সে আমার ছেলে বলছে যে আমাদের জন্য কি রান্না করবে, আমি বলছি কিছুই রান্না করার দরকার নেই, আমার যে এত খিদা লাগবে আমি নিজেও জানতাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।